এই যে গুলটি বাবু, আপনারে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, বড় বিপদে পড়বেন এই আমি বলে দিলুম। হোয়াট বিপদ? কিসের সাবধান? শুনে রাখ নারা, এই লিডার গুলটে কখনো সাবধান হয় না। হ্যাঁ, শুধু ঠেঙ্গুনি খায়। নড়া! এই কুল কুল, শান্তি শান্তি। এই যে নড়া জেঠু, মা বলেছে 20টা প্রজাপতি বিস্কুট আর 20টা পটল বিস্কুট দিতে। বুদন, বুলটি বুঝি ভাতের বদলে এখন থেকে শুধু বিস্কুট খাবে বলেছে? ডিটিং করবে, ডিটিং? এ বাবা না না, আমরা তো লং ড্রাইভে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? লং লং ড্রাইভে লাট্টুদার গাড়িতে করে। মা বলল লাট্টুদা নাকি দিদিকে খুব স্নেহ করে। কি করে? স্নেহ ওই যে বড়রা ছোটদের ভালোবাসলে ওটাকে স্নেহ বলে না? বলাচ্ছি স্নেহ। এত বড় সাহস তোর ওই লাট্টুদার! ও আর কাউকে পায়নি, বুলটিকেই স্নেহ করতে হলো। ছি 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 ছি। আপনি এখন আর সি করে কি করবেন গুলটি বাবু? যা হবার তা তো হয়েই গেল। ও নড়া জেঠু, তাড়াতাড়ি বিস্কুট গুলো দাও না, লাট্টুদা গাড়ি নিয়ে এক্ষুনি চলে আসবে তো। বিকেলেই আমরা লং ড্রাইভে বেরিয়ে পড়বো। হোয়াট? গাড়ি? লং ড্রাইভ? ও এসব কি বলছে? এই কি কোম্পানির গাড়ি? আরে না গুলটে মামা, বুদন বলছে বুলটিদিরা লাট্টুদার গাড়ি নিয়ে হাওয়া খেতে বেরোবে। কেন? হেঁটে হেঁটে হাওয়া খাওয়া যায় না? লাট্টুদার গাড়িতে কি ফ্যান ফিট করা আছে? আছে মনে হয়। কেন, তোদের বাড়ির ফ্যানগুলি কি খারাপ হয়ে গেছে যে লাট্টুদার গাড়িতে উঠে হাওয়া খেতে যেতে হবে? এই যে বুদন ভাইপো, বিস্কুট। হ্যাঁ দাও, আমি যাই বাবা। পাঁচু, বুলটি লাট্টুর গাড়িতে উঠে হাওয়া খাবে বলছে। আরে না না, অনেকেরই এমন শখ থাকে গাড়ি নিয়ে বেড়াতে বেরানো। তাহলে সেটা বললেই হতো। কি সব লং টং ডেরাই মেরাই এসব বলে কেউ? চল চল। কোথায়? বুলটির কাছে। কেন? আমি ওর বাড়ির সামনে বড় দুখানা স্ট্যান্ডিং ফ্যান ফিট করিয়ে দেব, ও যত খুশি হাওয়া খাক। চল চল রে। আরে না, তুমি ভুল বুঝছো গুলটে মামা। আরে শোনো শোনো, যেও না। গুলটে মামা এ নো কি রে বাবা, বলতেছে এক বুঝিছে আরেক। বউ সেছে কানে দুল, এই নে দেশে ফলা চুল। হরি বল। ও তার মানে এই ব্যাপার, বুঝে গেছি। কি বুঝে গেছো তুমি গুলটে মামা? যেই দেখেছে বুলটি গাড়ি চড়তে ভালোবাসে, অমনি ওই লাট্টু ঝোপ বুঝে কোপ মারছে। আরে লাট্টুদার নিজের গাড়ি আছে, তাই কোপটা মারছে। তুমি তো এমন কোপ মারতে পারবেই না গুলটে মামা। ভেন্ডে, মুখ সামলে কথা বল। আমি থাকতে বুলটিকে কেউ কোপ মারতে পারবে না। কি করবে তুমি? আমার সব ভাবা হয়ে গেছে, যদুদার কাছে চল। হ্যাঁ যদুদা? আবার তুমি নাটকের ড্রেস ভাড়া করবে গুলটে মামা? এবার কি সাজবে? দেখতে যা। তুমি পুলিশ সেজে লাট্টুদার গাড়ি আটকাবে? কোনটা লাট্টুদার গাড়ি তুমি চিনবে কেমন করে? ওরে ক্যালটা বুলাস, মেন রোড থেকে এই রাস্তাটাই তো আমাদের গলতপুরে ঢুকেছে। রোজ কটার গাড়ি গলতপুরে ঢোকে? হ্যাঁ ওই যে ওই দেখো ওই দেখো। স্টপ স্টপ। কি ব্যাপার, গাড়ি আটকালেন কেন? লাইসেন্স দেখান। লাইসেন্স চেকিং হচ্ছে এইখানে। ঠিক আছে, এই 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 নিন। না, এটা তো মিলছে না। হোয়াট ইজ লাট্টু নেম? নো লাট্টু, লো লো লো। লোটন খাড়া। এই তো এইটাই আমার নাম, লোটন খাড়া, ডাক নাম লাট্টু। আচ্ছা, আপনি আমার লাট্টু নামটা জানলেন কি করে বলেন তো? ইয়ে মানে, না মানে পুলিশের কাছে সব খবর থাকে। এই লাইসেন্স চলবে না। মানে? হলদর বাবুর সই কই? হলদার বাবু? সে কে দাদা? তার সই গাড়ির লাইসেন্সে থাকবে কেন? কি বলতে চাইছেন আপনি দাদা? জানেন না, হলদর বাবু আমাদের পুরসভার হেড। উনি বাজারের সব দোকানের লাইসেন্স দেন। সব লাইসেন্সে ওনার সই থাকে, বুঝেছেন? এই দাদা, আপনার মতলবটা কি বলেন তো মশাই? না না, গলতপুরে এই গাড়ি ঢুকতে পারবেই না। গলতপুরের লাইসেন্স আলাদা হয়। তো আচ্ছা লোকের পাল্লায় পড়লাম।
এবারে বুঝতে পেরেছি, মনে হচ্ছে এটা চোরাই গাড়ি। কে রে ভাই? একটু আগে আপনি আমাকে দাদা বললেন, এখন ভাই বলছেন। ভেরি ডিপিক্যালি সন্দেহজনক। আপনিও মনে হচ্ছে চোরাই লোক। থানায় চলুন। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। কিচ্ছু করার নেই। চোরাই লাইসেন্স, চোরাই গাড়ি, চোরাই লাট্টু, সব চোরাই। থানায় যেতেই হবে। চালিয়ে চালিয়ে আজে উঠলো তোর লং ড্রাইভ। এই ঝামেলায় এখন কে পড়বে? পাঁচুরে! আমি তোমাকে আগেই বলেছিলাম ওই লাট্টু আমাকে লং ড্রাইভে নিয়ে যাবেই না। ওর মতলব মোটেই ভালো ছিল না। যেই শুনেছে মাও আমার সঙ্গে যাবে, তাই ও আসেনি। লাট্টু মোটেও কুমতলবী ছেলে না। তাহলে ও বারবার বলছিল কেন শুধু তুমি আর আমি যাব? কেন, ওর গাড়িতে কি দুটোই সিট নাকি? আমাকে তো বললো, বৌদি আপনি আর বুদন পিছনে বসবেন, আমি আর বুলটি সামনে বসবো। তাহলে ও এলো না কেন? কোনো খবর দিয়েছে কি? না বাবা, তুমি কিছু একটা করো। আমি তো আছি বকুলদি। তোদের আবার কি চাই উচ্চিংড়ের দল? শুনলাম বুলটির লং ড্রাইভের গাড়ি নাকি আসেনি। তোদেরকে বললো হতচ্ছাড়া? না মানে পাড়ায় তো কোনো গাড়ি ঢুকতেই দেখলুম না ছানুদা। ইস, কত বেলা হয়ে গেল। বুলটি, এই ওকে ডাকছিস কেন তুই? ওকে আমি লং ড্রাইভে নিয়ে যাব। এই কি বলছো গুলটি ঠাকুরপো? তুমি গাড়ি কোথায় পাবে? জোগাড় করব, দরকার হলে ভাড়া করে নিয়ে আসবো। আমি কিন্তু একটা টাকাও দেব না। ছি ছি ছানুদা, ছি। আপনি না আমার শ্বশুর, মানে সুন্দর, খুব সুন্দর একটা গাড়ি আমি আনবো ছানুদা। কোনো টাকা দিতে হবে না। ছি, একদম টাকার কথা মুখে আনবেন না বলে দিচ্ছি। ওগো দেখেছো গুলটি ঠাকুরপোর মনটা কত বড়? তোমাকে বলেছিলাম না? বুলটিও জানে আমার মন খুব বড় সাইজের। বাবা, ওনাকে গাড়ি নিয়ে আসতে বলো। আমি এখন লং ড্রাইভে বেরোবো। এই তো বুলটি যাচ্ছি আর আসছি, কুমিং এন্ড কামিং। চলো রে পাচু, হ্যান্ডে কোনো টাইম নেই আর। উল্টে মামা। এটাই আপনি কি করলেন গুলটি বাবু? গাড়ি ভাড়ার রেট আপনি জানেন? ঘন্টায় 70 টাকা হবে। আরে না, ঘন্টায় 220 টাকা নেয় বলে শুনেছিলাম। সেই এখন বুলটি দিদি উনি কত ঘন্টা লং ড্রাইভ করে সে কে জানে। 1 ঘন্টাতেই অনেক দূর লং ড্রাইভ করিয়ে নিয়ে আসবো। ড্রাইভ আর আরে বল না, ওই যে যারা গাড়ি চালায়। আরে ড্রাইভার ওই বলবো স্পিডে গাড়ি চালাতে। স্পিডে যাব, স্পিডে আসবো। 220 টাকার মধ্যেই হয়ে যাবে। আরে তোর লং মানে জানো? কেন লবঙ্গ? তুই আমাকে এই সময় এখন লবঙ্গ মানে ধরছিস? আরে না, লম্বা লম্বা, লং মানে লম্বা। বুলটিটি লম্বা রাস্তা পাড়ি দেবে। এই ধরো এখান থেকে আতাপাড়া হয়ে চামড়াডাঙ্গা ধনুচিতলা ঘুরে হালপোতা হয়ে নদে খালি পর্যন্ত চলে যেতে পারে। গুলটি বাবু তালি পুরো খালি হয়ে যাবে। নোরা, তুই আমাকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিচ্ছে। আচ্ছা শান্তি শান্তি, কুল কুল কুল। বুলটে বাবা, নরদা কিন্তু ঠিকই বলেছে, 3-4 হাজার টাকার ব্যাপার আছে। আমি বলি কি, আপনি বরং অ্যাম্বুলেন্স ভাড়া করেন। শুনেছি অ্যাম্বুলেন্সের ভাড়া অনেক কম হয়। হোয়াট? অ্যাম্বুলেন্সের ভাড়া কম? টালিপাড়িয়ার বলতেছি কি আপনারই, আমাদের সদর হাসপাতালে তো এখন অ্যাম্বুলেন্স পড়ি থাকে, না চলি নষ্ট হয়ে যেতেছে। রাইট, একদম ঠিক কথা বলেছিস। আমি আবার অ্যাম্বুলেন্স, এই কি রে ওটা কি? অ্যাম্বুলেন্স। হ্যাঁ, ওইটা ভাড়া করে নিয়ে আসবো। চল, কামান কামান। কি না না, আমি বাবা এর মধ্যে নেই। তাছাড়া বুলটিরা অ্যাম্বুলেন্সে উঠবেও না। তুমি ব্যবস্থা করো, আমরা যাচ্ছি না। ও, তার মানে তোরা আমার সাথে নেই? অবশ্যই সাথে আছি, তবে দূর থেকে। তুমি আগে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে তো এসো। দেখো গিয়ে সুস্থ মানুষকে বেড়ানোর জন্য অ্যাম্বুলেন্স দেয় নাকি তার বদলে অন্য কিছু দেয় তোমায়। ঠিক আছে, সোজা আঙুলে ঘি না উঠলে ফিঞ্জির বেকিং করতেই হবে আমাকে। পাঁচু ভাইপো, গুলটি বাবু কি বলি গেল বুঝতে পারলে? এই হলো গে ওনার সমস্যা।
উনি ডালের কাঁটা দিয়ে উল বুনবেন, আবার বটি দিয়ে চুলও সারবেন। হরি বল। যাক, কতদিন পর অ্যাম্বুলেন্সটা ভাড়া খাটবে। তা পেশেন্টের কি রোগ হয়েছে ভাইটি? মানে খুব সিরিয়াস একটা রোগ, বুঝলেন হদল বাবু। মানে কঠিন বিদেশি রোগ একটা, ওই লং ডেভাইড অ্যান্টিপেস্টিক ভাইরাস। ও বাবা, লং ডিরাইভ অ্যান্টিপেস্ট, মানে অ্যান্টিসেপটিক ভাইরাস। বাবা রে, এমন নাম তো শুনিনি ভাইটি। আমিও শুনিনি বাবু। আমার এই অ্যাম্বুলেন্সে তো পিলে জ্বর থেকে শুরু করে ফোড়া কাটা, তারপর ধরেন কি আমাশা, পেট সারুনি, হাত পা ভাঙা, সিরিয়াস ম্যালোডি সব পেশেন্টই চেপেছে। এমন রোগ তো। আহা, চুপ কর না তো। এখনকার রোগগুলো সব নাম ডাক্তার বাবুরা ইঞ্জিরিতে দিচ্ছে। এই অ্যাম্বুলেন্সের লেখাটা তো রং করে ঢেকে দিতে হবে, নয়তো ভাড়া করা যাবে না এই অ্যাম্বুলেন্স। মানে আপনি কি বলছেন ভাইটি? পেশেন্ট যদি দেখে না ওকে অ্যাম্বুলেন্সই তোলা হচ্ছে, তাহলে একেবারে খুব ক্যালটাবুলাস হয়ে যাবে। কি হবে? রং দিয়ে লেখাটা ঢেকে দিলেই হবে। মানে আদলা ইট দিয়ে অ্যাম্বুলেন্স ভেঙে দেবে, খুব ডেঞ্জারাস্টিক পেশেন্ট তো। ঠিক আছে ঠিক আছে, কাস্টমার হাতছাড়া করবো না বাবা। ছেদা, কালো রঙের বালতিটা নিয়ে আয় তো বাবা। লেখাটার উপর লেপে দে। এরপর 400 টাকা ভাড়া বেশি লাগবে কিন্তু গুলটে বাবু। যাচ্ছি বাবু। 500 টাকা নেবেন। সিরিয়াস পেশেন্ট বলে কথা, বাড়িতে রাখাই যাচ্ছে না। আমাদের এই সদর হাসপাতালেই আনবেন? না, লং ড্রাইভ ভাইরি সেখানে আনা যাবে না। তাহলে শহরে নিয়ে যেতে হবে, লং ড্রাইভ হাসপাতালে। লং ড্রাইভ হাসপাতাল? নার্সিং হোম টম হবে হয়তো। তাহলে আরো 500 এক্সট্রা লাগবে। বাবু হয়ে গেছে। চিন্তা করবেন না হদল বাবু, পেশেন্ট যদি খুশি হয় না তাহলে আরো 500 বকশিশ দেবো। অ্যাম্বুলেন্সে উঠলে পেশেন্ট খুশি হবে? এই গাড়ি চলে এসেছে। এই প্রথম দেখলাম অ্যাম্বুলেন্স থেকে পেশেন্ট পার্টির এত আনন্দ। চুপ করছে তো, বলছি না পেশেন্ট বলবি না, খেপে যাবে। ভাইরিস মাথায় উঠে মাথা বিগড়ে গেছে, চুপচাপ থাকবি। ওমা, তুমি সত্যি সত্যি নিয়ে এসেছো? অবশেষে আমরা লং ড্রাইভে যাচ্ছি তাহলে। বলেছিলাম না নিয়ে আসবো। লং ড্রাইভে যাবে বলছে মামা। লং ড্রাইভ নার্সিং হোম। মা উঠে এসো। ওমা, ভেতরটা এমন অ্যাম্বুলেন্সের মতো কেন গুলটে? লং ড্রাইভের গাড়ি তো, লং রাস্তায় চলে, ট্যুর পার্টি নিয়ে যায় আর কি। বলছি মামা, পেশেন্টটাকে কর। বলছি তাহলে রওনা দি। মা, বাদামের আর চিপসের প্যাকেটগুলো নিয়েছো? পেশেন্টটাকে কোন গাড়িটা স্টার্ট দে। লং ড্রাইভ নার্সিং হোমটা কোথায়? সোজা চালা। দেখ, লং ড্রাইভে নিয়ে যাচ্ছি বুলটিকে। ও, তার মানে ওই মেয়েটাই পেশেন্ট। সাবধানে যেন গুলটি বাবু। স্টার্ট মার না ছাদো। এবার কি হবে গো নরাদা? অ্যাম্বুলেন্স লেখাটারি ঢেকি আবার গাড়ি বানাইছে। উলু বনে আলু আনতে ঢুকলি পরে যা হওয়ার তাই হবে। হরি বল। এমন সাইরেন বাজিয়ে যাচ্ছ কেন ভাইয়া? রাস্তা তো ফাঁকা। অ্যাম্বুলেন্সের মতো আওয়াজ, খুব বাজে সাইরেন। এই বন্ধ কর। মন্ত্রীরা এইসব গাড়িটা চড়ে তো বকুল রে, সেই জন্যই আর কি।
পেশেন্ট গাড়ি থামাতে বলছে। কে পেশেন্ট? কি বলছে সব? ও গুলটে ঠাকুরপো অ্যাম্বুলেন্সে ড্রাইভারি করে তো সবাইকে পেশেন্ট বলা অভ্যেস হয়ে গেছে। এই গাড়ি থামাচ্ছে তো। এই দিদি পার্কে চল, পার্কে চল। মা, পার্কে দোলনা চড়বো, চলো। এসব কি হচ্ছে মামা? হসপিটাল যদি জানে না আমরা আসার সময় পেশেন্টকে পার্কে নামিয়েছিলাম, আমার চাকরি চলে যাবে মামা। ওরে ছেদরে, রোগটাই অমন, একটু পরে পরেই দোলনা চড়তে ইচ্ছে হয়। এমন রোগ তো বাপের জন্মে শুনিনি মামা। এটা দুলুনি ভাইরিস, না দুলতে পারলে ইট পাটকেল ছুঁড়ে মারে। আমার কিন্তু খুব একটা সুবিধে লাগছে না মামা। নার্সিং হোমটা আর কত দূর মামা? অনেক তেল খরচা হচ্ছে কিন্তু। আরে এই তো সামনেই, আর একটু লং ড্রাইভ দিয়ে গিয়ে সেলাই ডান দিকে একটু লং ড্রাইভ করলেই বলছি, তোমার কেমন লাগছে? খুব ভালো। এই শোনো না, আমরা কিন্তু আজকে আর বাড়ি ফিরবো না। হ্যাঁ বল না দিদি, বল। নার্সিং হোমে পেশেন্ট পার্টিকে মনে হয় নাইটে থাকতে দেয় না। ও এসব কি বলছে গুলটে? অ্যাম্বুলেন্স চালাতে চালাতে না ওরকম অভ্যেস হয়ে গেছে। আমি একটা টি ব্রেক নেব। ব্রেক চাপ ছেদো, ব্রেক চাপ। বলো বলো কি চাই? পেশেন্ট চা খেতে চাইছে। ডিসগাস্টিং, আবার আমাকে পেশেন্ট বলছে মা। আমারও খুব মাথা ধরেছে, চা খেতে পারলে ভালোই হতো। কি পেশেন্ট পার্টি রে ভাই? মা আবার বললো ডিসগাস্টিং। মানে ওই তো টিগাস্টিং। চায়ের দোকান বলছি, শুধু চায়ের দোকানের সামনেই দাঁড়া। 4টে কড়া করে ডাবল পঞ্চিনি দিয়ে চা। দোকানে লোক কই? হ্যাঁ কি এটা তোর দোকান? ইয়ে মানে আপনার দোকান? গলতপুরের পুলিশটা না আপনি? দোকানের লাইসেন্স দেখে। আরে লাট্টুদা। আরে ছেদো, কোন হাসপাতালে যাচ্ছি? লং ড্রাইভ হাসপাতাল। মা, লাট্টুদা ওই দেখো। এ কি বলছি? বুলটির আবার কি হলো? ভাইরিস অ্যাটাক করেছে। কি কাণ্ড! কি হলো রে ভাই? কেস ঘুরে যাচ্ছে মনে হচ্ছে, কাটতে হবে। লং ড্রাইভ ফুলু স্টপ হয়ে গেল, ওই স্টপ হয়ে গেল মনে হয়। কি বলছেন বৌদি? এটা তো অ্যাম্বুলেন্স। ছেদো আগে আমার গাড়ি চালাতো, তাই আমি ওকে চিনি। তারপর ও অ্যাম্বুলেন্সে চাকরি নিয়ে চলে যায়। কি এবার বুঝেছি, অ্যাম্বুলেন্স লেখাটা দেখেন লাট্টু বাবু কালো রং লেপে দিয়েছে যেন কেউ বুঝতে না পারে। হে বাবা, ও আমাকে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে লং ড্রাইভে নিয়ে এসেছে। কি ডিসগাস্টিং! তার মানে আমাকে ও ভড়কে দিয়েছে। ওই দেখুন লাট্টু বাবু, গাড়ি চালাচ্ছে তো, আমার সাইকেলটা নিয়ে পালাচ্ছে। এই থামা থামা ছেদো, থামা থামা থামা। জোরে বাঁচাবে চেকেছি। কি বার্নিং কপাল রে ভাই, লাট্টুর সাথেই দেখা হলো আমার। এই থাম থাম থাম, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ও বাবা, বাঁচাও, বাঁচালে। তোকে আমি ছাড়বো না। আমাকে ঠকিয়েছে। ও পিসিমা, ডাক্তার বলেছে ব্যান্ডেজ খুললেই বোঝা যাবে তোমার মুখটা আবার আগের মতো হবে কিনা। নাকটা তো মনে হয় লেভেল হয়ে গেছে একেবারে। ফেস কাটিং পুরো চেঞ্জিং হয়ে গেল মনে হচ্ছে। নতুন করে রেশন কার্ড বানাতে হবে। আর হদলদার 4000 টাকা বিল করেছে। ওই ড্রাইভার ছেদোদা তোমাকে দেখে নেবে বলেছে।
অ্যাম্বুলেন্স নিয়ে লং ড্রাইভে গেছো? হাসপাতাল কর্তৃপক্ষ কেস করবে বলেছে। ওরে বাবা, ও বাবা, আমি আর লং ড্রাইভে যাব না রে। তাহলে তুমি কোথায় যাবে গুলতে মামা? উচ্ছন্নে